এদিন বাজেট ঘোষণার একেবারে শেষ পর্যায়ে এসে আয়করের বড় ছাড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, কর কাঠামো সরলীকরণ করা সরকারের অন্যতম অগ্রাধিকার। সেই কথা মাথায় রেখেই নতুন কর ব্যবস্থায় চাকরিজীবীদের সুবিধার জন্য নতুন ঘোষণা করা হচ্ছে। স্ট্যান্ডার্ড ডিডাকশন বাবদ এর আগে 50,000 টাকা বাদ যেত, এবার তা বাড়িয়ে 75,000 টাকা করা হলো। শুধু তাই নয়, পেনশনভোগীদের জন্য এই ছাড়ের হার 15,000 থেকে বাড়িয়ে 25,000 টাকা করা হলো। The standard deduction for salaried employees is proposed to be increased from 50,000 to 75,000 rupees. Similarly, deduction on family pension for pensioners is proposed to be enhanced from 15,000 to 25,000 rupees. This will provide relief to about 4 crore salaried individuals and pensioners. নির্মলা সীতারামন জানিয়েছেন, নতুন কর ব্যবস্থায় কর হারের নতুন স্ল্যাব হবে এই রকম। 1 লক্ষ থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের ক্ষেত্রে কর আদায়ের হার হবে 0, অর্থাৎ 0%। 3 থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের ক্ষেত্রে নতুন কর হার হবে 5%। 7 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের ক্ষেত্রে 10% হারে কর ধার্য করা হবে। 10 থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে করের হার হবে 15%। 12 থেকে 15 লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে 20% হারে কর আদায় করা হবে। আর কারো আয় 15 লক্ষ টাকার বেশি হলে 30% হারে কর দিতে হবে। নির্মলা সীতারামন এদিন বলেন, স্ট্যান্ডার্ড ডিডাকশনের বর্ধিত ছাড়ের জন্য 4 কোটি বেতনভোগ ও পেনশনভোগী উপকৃত হবেন। আর নয়া কড়া কাঠামোর জন্য চাকরিজীবীদের বছরে কম করে 17,000 টাকা সাশ্রয় হবে। The tax rate structure is proposed to be revised as follows: 0 to 3 lakh rupees, nil; 3 to 7 lakh rupees, 5%; 7 to 10 lakh rupees, 10%; 10 to 12 lakh rupees, 15%; 12 to 15 lakh rupees, 20%; and above 15 lakh rupees, 30%. As a result of these changes, a salaried employee in the new tax regime stands to save up to 17,500 rupees in income tax. তৃতীয়বারের জন্য মোদী সরকার ক্ষমতায় আসতেই বাজেটে আয়করের কোনো পরিবর্তন হয় কিনা তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। এদিন বাস্তবেই আয়করের ক্ষেত্রে বেশ কিছু ছাড়ের কথা ঘোষণা করলেন নির্মলা। তবে পুরনো কর কাঠামো অপরিবর্তিতই রইল। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।